তুমি কি জানো, একবার স্বয়ং ভগবান জগন্নাথের পেটে তীব্র ব্যথা হয়েছিল। রথযাত্রার ঠিক আগে পুরীর আকাশে তখন উৎসবের প্রস্তুতি। ঢাকের শব্দ, ভক্তদের উল্লাস, সব কিছু যেন আনন্দে ভরে উঠেছে। কিন্তু এই আনন্দের মাঝেই এক নিঃশব্দ কান্না লুকিয়েছিল। মাধব দাস ভগবান জগন্নাথের এক পরম ভক্ত। তিনি প্রায়শই জগন্নাথের সেবা করতেন। একবার রথযাত্রার আগে মাধব দাস গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং রথযাত্রায় যোগ দিতে পারেননি। ভক্তের কষ্ট দেখে প্রভু জগন্নাথ তার কষ্ট নিজের উপর তুলে নেন, ফলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। এর ফলে রথযাত্রা সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। এই সময়কালকে অনাসর বা অজ্ঞাতবাস বলা হয়, যেখানে মন্দিরের দরজা 14-15 দিনের জন্য বন্ধ থাকে এবং দেবতাকে ভেষজ ঔষধ ও বিশ্রাম দেওয়া হয়, একেবারে মানুষের মতো। আর ঠিক ততদিনে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব দাসও। যেদিন প্রভু সুস্থ হলেন সেদিন ভক্ত চোখের জল মুছে উঠে বসতে পারলেন। এই লীলা আমাদের কি শেখায় জানো? ভগবান দূরে নন, তিনি ভক্তের কষ্ট অনুভব করেন, ভাগ করে নেন, এমনকি নিজের উপর নিয়ে নেন। এই কারণেই জগন্নাথ শুধু ঈশ্বর নন, তিনি ভক্তের আপনজন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় জগন্নাথ। ধন্যবাদ।